মেট্রো রেলে 15% ভ্যাট আরোপ অযৌক্তিক, এমন মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রাজধানীতে এক সেমিনারে তিনি আরও বলেন, বাংলাদেশকে স্মার্ট করতে হলে ঢাকাকে স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে হবে। 2022 সালের 28শে ডিসেম্বর উদ্বোধনের পর থেকে রাজধানীর যানজট নিরসনে ভূমিকা রেখে চলা মেট্রো রেল এরই মধ্যে সাড়া ফেলেছে। প্রতিদিন 3 লাখ যাত্রী মেট্রো রেল ব্যবহার করছেন। এপ্রিল মাস পর্যন্ত উত্তরা থেকে মতিঝিল মেট্রো রেল অংশের বাস্তব গড় অগ্রগতি 97.25%। রবিবার রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজন করা হয় ঢাকা মেট্রো রেলের ব্র্যান্ডিং বিষয়ক সেমিনারের। বক্তারা বলেন, আধুনিক পরিবহন ব্যবস্থায় মেট্রো রেলের মাধ্যমে বাংলাদেশ নিজেকে যুক্ত করতে সক্ষম হয়েছে। প্রত্যেকটা বিদেশিরা এখন এটা ব্র্যান্ডিং করছে, গো টু বাংলাদেশ, দেয়ার ইজ এ মেট্রো রেল। সুতরাং এটি এখন ন্যাশনাল না ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে। বাংলাদেশ উন্নত দেশের ন্যায় আধুনিক গণি পরিবহন ব্যবস্থায় নিজেদের নাম অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছে। যদি আমরা দেখি দৈনিক 3 লক্ষ যাত্রী যাতায়াত করছে, তাদের অ্যাভারেজ তাদের কিন্তু প্রতিদিন যদি 3 ঘন্টা যাত্রীদের সময় সাশ্রয় হয়। সে হিসেবে 8.38 কোটি টাকার কিন্তু শ্রমঘণ্টা আমাদের বাড়ছে কিন্তু আমাদের। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী ওবায়দুল কাদের মেট্রো রেলে এনবিআরে ভ্যাট আরোপের সমালোচনা করেন। ভারতে কোনো ভ্যাট, এনবিআর এর এই সিদ্ধান্ত, দিস ইজ নট রাইট। এতে মেট্রো রেলের সুনামটা নষ্ট। প্রধানমন্ত্রী বলেছেন তিনি বিষয়টি পুনর্বিবেচনার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। অনুষ্ঠানে রাস্তায় চলা পুরাতন ও জীর্ণ বাসগুলো বন্ধ করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান মন্ত্রী। এই অনুষ্ঠান থেকে বেরোয় রাস্তায় যখন যাব, জীর্ণ শীর্ণ চেহারার বাসগুলো দেখলে কেমন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।